বুইরাই গেছে এক নাতি লইয়া এসতেন যায় টঙ্গীর সোনাবানের বাড়িতে। বুড়া মানুষ নাতি লিয়ে গেছে, নাতি তোর বইয়ে থাকে না, হাঁটাহাঁটি করে। অনেক গলি, এক গলির মধ্যে গিয়া তো সারা খেলে আরতি আছে। বুড়া তার নাতি হয় না, সারা নাম বলে দিন ইসলাম। তো বুড়ায় লাঠি লিয়ে আডার কয় দিন ইসলাম, যার কাছে দেখায় কয় জিন্দাবাদ। বুড়ায় মরে কোন দুঃখে, আর আর স্লোগান দেয় কোন সুখে। বুঝো না? এদের ইসলাম বলে জিন্দাবাদ মার্কা ইসলাম। যদি ইসলামের কিছু পাইতে হয়, নবীর কিছু পাইতে হয়, তাহলে নবীর এলেমের শহরের দরজার মাধ্যমে আসতে হবে। ওইটা আগে চিনো, ওইটা আগে ধরো। হযরত আবু বকর, হযরত ওমর, ওসমান, আমরা তাদেরকে মন্দ বলি না, ভালো, রাসূলের বিশিষ্ট সাহাবী, ঠিক আছে, ওই জায়গায় রাখলাম। কিন্তু আহলে বায়াতের সাথে তুলনা যায় করছে, হ্যাঁ কাট্টা কাফের মুসলমান না, ওটা আলাদা জিনিস। মগজে ঢুকে না, তাই এগুলি কইতে থাকে, কারণ তাদের হাকিকত সম্পর্কে জ্ঞান নাই। এই মাওলা আলী, ফাতেমা, হাসান ও হুসাইন, ওরা কারা? ওরা কারা? কোথায় থেকে আসলো? কেমনে আসলো? সেই সম্পর্কে জ্ঞান নাই। কেন রাসূল তাদেরকে আহলে বায়াত ঘোষণা দিলেন? আল্লাহ নিজে তাদেরকে আহলে বায়াত ঘোষণা দিয়েছে না? সূরা শুআরার 23 নম্বর আয়াতটা কি মানুষের নাজিল না আল্লাহর নাজিল? তা আল্লাহ তো নিজে কইতেছে ইন্নামা ইউরিদুল্লাহ লিয়াসুবহানকুমুর রিসা আহলাল বায়াতি ওয়া তাতফিরাকুম তাতফিরা, বলছো না সূরা আহজাবের 33। দেখো তো, আল্লাহ নিজে কয় আহলাল বায়াতি। আল্লাহ বলতেছেন যে নিশ্চয়ই আল্লাহ চাহেন এই আহলা বায়াত হইতে, আহল আল বায়াত হইতে সমস্ত অপবিত্রতা দূর করার মতো, পবিত্র করার মতো পবিত্র করতে চাইতেছে। আল্লাহ নিজে তাদেরকে আহলাল বায়াত বলছেন। ইবনে আব্বাস বলল ইয়া রাসূলুল্লাহ, এটা এই জায়গার মধ্যে। আর উম্মে সালমার ঘরের ভিত্তিতে চাদুদ হাদিসে কেরতাস্ত আছে, ওটার মধ্যে যখন বলল যে কুল্লা আস আলুকুম আলাইহি আজরানিল্লাল মাওয়াদাতা ফিল কুরবা, হ্যাঁ আপনি বলে দেন। কে বলে? নবী বলে না আল্লাহ বলে? আল্লাহ বলে। কাকে বলে? নবীকে বলে। কি করতে হবে? আপনি বলে দেন আমি 23 বছর যে ওহী কালাম নবুয়ত প্রচার করছি, তার উজরত বা পারিশ্রমিক হিসাবে আমি তোমাদের কাছে মানে উম্মতের কাছে কিছু চাই না। তাহলে এই সংসারটা বাতিল। এটার মধ্যে নবীর কোনো দাবি নাই। আল্লাহ শিখাই দিতেছেন যে এটার মধ্যে আপনার কোনো দাবি দেবেন না। কি করতে হবে? খালি আপনি বলেন যে আমার ফিল কুরবাত, তাদের প্রতি মাওয়াদ্দাতা ভালোবাসা রাখতে হবে। ইবনে আব্বাস বলে ইয়া রাসূলুল্লাহ, আপনার এই ফিল কুরবাত কারা? কুরবাত কারা? যাদের প্রতি ভালোবাসা আমাদের জন্য রাখা ফরজ হয়ে গেল। রাসূল বলছেন আলী, ফাতেমা, হাসান, হুসাইন, এই চারজন আমার আহলে বায়াত ফিল কুরবাত। এদের প্রতি মাওয়াদ্দাতা ভালোবাসা রাখা উম্মতে মুহাম্মদের জন্য ফরজ। যাতে এটা যদি উম্মতে মুহাম্মদের জন্য ফরজ হয়ে যায়, কথা দুটোই কিন্তু আল্লাহ বলছেন। ওই আয়াতটা আল্লাহ বলছেন, এই আয়াতটা আল্লাহ পাক বলছেন। তাহলে তাদের প্রতি ভালোবাসা রাখা কি ফরজ? তো তাদের প্রতি যারা ভালোবাসা রাখে না, তাদেরকে 2 নম্বর, 6 নম্বর, 5 নম্বর, 10 নম্বরের টাইনা টিনে হাসরায় নিতেছে। ওরা কাট্টা মুনাফেক। কথা বলছো? এই সমস্ত মাওলা আলীর শানে যে 300 আয়াত নাযিল হয়েছে, সেই আয়াতগুলিকে কতভাবে বিকৃতি করে বিভিন্ন তাফসীরের মধ্যে এগুলি অন্যজনের নামে চালায় দিছে। কথা বলছো? তা আল্লাহ নিজে তো বলতেছেন আহলাল বায়াত, আহল আল বায়াত, আহল বংশধর, আল নির্দিষ্ট, বায়াত ঘরের, ঘরের নির্দিষ্ট ঘরের অধিবাসী, নির্দিষ্ট ঘরের অধিবাসী। মোহাম্মদী জগৎ স্তরের ভিতরে সেই জগৎ থেকে খফির ঘর মোহাম্মদ, সে মোহাম্মদের ভিত্তি আহলে বায়াত 4 জন। রাসূল বলছেন আহলে বায়াত যার উপর আমি ভিত্তি করে থাকি। রাসূল বলছেন আহলে বায়াত, আমার আহলে বায়াত যাদের উপর আমি ভিত্তি করে থাকি, যাদের উপর আমি নির্ভর করি। এটার হাকিকতটা অনেক রহস্যময়, সুন্দর জিনিস। এটা যে বুঝে না, ও বড় ফিসাব হইতে পারে না। আর এইগুলি যে জানে না, ও হ্যাঁ সৈয়দ দাবি করা মানে হলো ভণ্ডামি, বাসপারি করা। এগুলি বলে তো হ্যাঁ কলজার মধ্যে আগুন লাগে, বুঝো না? এরপরে এই বিদ্যার কটকটানি, ফটফটানি, ছটফটানি যত আছে এখন মগজের মধ্যে দুলতে থাকে।
যদি কথা বলতে হয় তাহলে কোরআনের হাকিকত দিয়া। আর এমন কিছু রহস্যময় হাদিস রয়েছে যেগুলি কোরআন সম্পর্ক, এটা জ্ঞানীদের কাছে ধরা যায়। এটা মাদ্রাসার আলেমরা এটা কোনোদিন ঠিক করতে পারবে না, কারণ মাদ্রাসার আলেম হলো বহু দলে উপদলে বিভক্ত। তারা এক এক মতে এক এক জায়গায় বিভক্ত হয়ে গেছে, তারা সত্যের থেকে চরম পথভ্রষ্ট। সেই জন্যই তাদের মতান্তর বিভিন্ন ফেরকা দলাদলির সৃষ্টি হয়ে গেছে। কথাটা বুঝো। কাজে সত্যের হাকিকতে যদি না ঢুকা যায় তাহলে এই বিষয়ে কথা বলা তার জন্য ঠিক না। কাজে মাওলা আলীর বা রাসূলের আহলে বায়াতের এই ধারা মোতাবেক যারা আইসিয়া নিজেকে মৃত্যুঞ্জয়ী জগতে অধিষ্ঠিত করে নিয়েছেন তারা আওলাদে রাসূল, তারা হলো সৈয়দ বংশ। কথা বলছো? কিন্তু সমস্যা হলো কোন জায়গায় জানো? মাওলানা রুমি বলছিল, আমি বহু মানুষ দেখছি গায়ে কাপড় নাই, অর্থ উলঙ্গ হইতে পারে। আবার বহু কাপড় দেখছি ভিতরে, এই জুব্বার ভিতরে কোনো মানুষ নাই, জুব্বার ভিতরে কোনো মানুষ নাই। কথা বুঝছো? এটা মাওলানা রুমির কথা। যে আমাদের এই পীর সাহেবদের মধ্যে যে এই রাসূলের মূল রহস্যর, ইসলামের মূল রহস্য সম্পর্কে যাদের কোনো জ্ঞান নাই, পীর সাহেব সেজে রয়েছে। কথা বুঝছো? এরা সমাজের জঞ্জাল, এরা সমাজকে ধ্বংস করছে। এগুলি দজ্জালের ছাও। দজ্জাল মানুষকে পথভ্রষ্ট। দজ্জাল মানিয়ে হলো প্রতারক, চিটার, বাটপার। যে যা জানে না তা ভাবদের বয়ে রয়েছে। কথা বুঝছো? কিন্তু তার চেয়ে লক্ষগুণ ভালো ছিল তুমি মুর্শিদের অনুগত হইয়া আদব নম্রতা তাজিমের ভিতর ডুব দাও, তোমার জীবনটা বাঁচা যাবে। তোমার জীবনটা বাঁচা যাবে। কারণ সুপারিশ করতে গেলে আল্লাহর অনুমতি লাগবে, প্রার্থনা করতে গেলে আল্লাহ অঙ্গের কর্তা হয়ে গেছেন, তিনি সুপারিশের মালিক হয়ে গেছেন। এই মোল্লার দুম্বার পীর সাহেবরা বুঝে না। কথা বুঝছো? এইভাবে একটা একটা করে এই সৈয়দ টিয়দ দাবি করিয়া নাকি, তারপরে কি করব, মুফতি, মুহাদ্দিস, মুফাসসির, আল্লামা, আরো কত কাল্লামা, কত মাঝে লাগাইতেছে হিসাব নাই। আর বেটা তুই তো মুর্শিদ যখন হয়ে যাবি, এই সমস্ত উপাধি তোর হলো শহীদারুর উপাধি। মুর্শিদের উপাধি এগুলি না। তিনি হবেন হযরত, তিনি হবেন হুজুর, এবং তিনি হবেন মাওলানা। তিনি হবেন হুজুর, হযরত। হযরত হইলে হবে সৈয়দ, তার হবে মাওলানা। হ্যাঁ, মাওলানার আগে হবে হুজুর। কথা বুঝছো? তারপর এটা তো পীর ফকিরের উপাধি। ডান ভর ভাজামে না বাম ভর লাগাইছে। এখন ভালো হয়েছে না? এখন তার মিলে না। এখন কাটটা অর্ধেক করছে। এটা হাফ প্যান্ট না ফুল প্যান্ট না, এটার নাম হলো কোয়ার্টার প্যান্ট। কথা বুঝছেন? 10 হলো এরকম। কাকে বলে হযরত? কখন, কতদিন লাগে, কত বছর লাগে হযরত শব্দটা আমার আয়ত্ত করতে? কতদিন সময় লাগে এই সৈয়দ টাইটেলটা আমার উপর গ্রহণ করতে? কতদিন লাগে এই হুজুর কথাটা আমার মধ্যে আসতে? এরপরে আসে মাওলানা। মাওলানা কে? মাওলানা হলো রাসূল। মাওলানা কে? মাওলা আলী। মাওলানা কে? হাসান বসরি, আব্দুল ওয়াহিদ বিন জাদ, ফুজাইল ইবনে সুলতান, ইব্রাহিম বলকে, হুজাইবুল বশরি, আমিনুদ্দিন হুবারাতুল বশরি, মামসুদুল উদ্দিনের খাজা ওসমান হনে, খাজা গরিব নওয়াজ, কুতুবউদ্দিন, বক্ত ফরিদউদ্দিন, মাসুদ গঞ্জ, নাসিরউদ্দিন তারাকাত তাহলি। এই যে মাওলানাদের দ্বারা চইলাইছে, এর তো হুজুরের দ্বারা চইলাইছে। হ্যাঁ, বুড়ির লাইন তুমি মৌলবী রে কয় হুজুর। এই বেটা তোর তো এইলার দর ঠেং নাই, এইলার দর ঠেং নাই। হ্যাঁ, আগা ফাঁসা সব সিরা ফারা। হ্যাঁ, কয় ফিসে দা জয় বাংলা আর সামনে দা সোনার বাংলা। এই ডালিয়া তুমি ফিসা বইছো। হ্যাঁ, তুমি চিনো না হযরত কাকে বলে, সৈয়দ কাকে বলে, আর হুজুর কাকে বলে, আর মাওলানা কাকে বলে? কোরআনে আমার জানা মতে 11 জায়গায় আল্লাহ পাক নিজেকে মাওলা বা মাওলানা বলছেন। হুয়া মাওলানা ওয়ালালি কালিয়াত ওয়াকালিল মুমিনুন। আছে না? এগুলো কোরআনে আছে। আল্লাহ নিজেকে মাওলানা বলছেন, নিজেকে মাওলা বলছেন। তাহলে নবী কি বললেন?
আমি যার মাওলা। আল্লাহ কাকে মাওলা বানাইলেন? নবীকে মাওলা বানাইলেন। নবী বললেন আমি যার মাওলা। নবী কার মাওলা? উম্মতের মাওলা নাকি? আলীও তার মাওলা। তাহলে আলী কার মাওলা? নবী যাদের মাওলা, আলীও তাদের মাওলা। নবী কুল কায়নাতের মাওলা, আলীও কুল কায়নাতের মাওলা। তুমি আলীর ভেদ জান না, তারপরে বুঝো আমি কি কই। শোনা মানে ফুটি ভরে আমার কাছে কথা কেউ না, তাইলে তো বেজাল। বুঝো এই প্রত্যেকটা কথা কোরআনের মধ্যে পাট পাট আছে। তুমি এলমে আরফি বিল্লাহ দ্বারা তাদের কাছে গিয়ে যাই না, দেখো এটা রহস্যটা কোথায় আছে। কারণ আল শব্দটা আছে সূরা ফাতিহার মধ্যে। প্রথম শব্দটা কি? আলিফ। এইখান থেকে সূরা শেষ সূরা পর্যন্ত আহলে বায়াত পাক পাঞ্জাতনের বর্ণনা। তুমি মাওলা আলীর গোষ্ঠীর মধ্যে ডুব দিয়ে গেছো, ওইখানে হাত লাগাইয়া নিগুর রহস্যের দিকে ডুব দিয়ে দেখো, তোমার সব বুঝাই দিবে। যখন তুমি নিজেকে বুঝতে পারবে, তখন কোরআন এমনি আইসা তোমার সামনে খাইয়ে থাকবে, এই যে আমি আসি এনো, দেখেন দলিল আছে। তুমি ওইটা না যায় না আগে গেছে মোল্লার কাছে কোরআন পড়তে, বালা চোখটা গুতায় গাতায় কানা ঘুরে দিছে। এখন কথায় কথায় আউযুবিল্লাহ আর নাতে নাউযুবিল্লাহ, হয় বেদাত আর নেতে হারাম। এই কয়টা সাইডটা কথার ভিতরে তোমরা এখন কুলুর বলদের মতো ঘুরতাছো। চিনতে পারলাম না আসলে বিষয়টা কি। যদি আগে গুরুর সঙ্গ করতে, আল্লাহর প্রতি ঈমান আনতে, তাহলে তার চোখটা খুলে দিতে পারতো। সেই চোখে তুমি দেখতে পাইতে কি দেখা যায়। তুমি গেছো মোল্লার কাছে কোরআন শিখতে, নাউযুবিল্লাহ, এটা কোনোদিনই সম্ভব না। তুমি আরবি ভাষায় কোরআন পড়তে পারবে, কিন্তু কোরআন চিনবে না। কোরআন কখনো চিনতে পারবে না। তুমি আরবি ভাষা পড়ে তুমি আরবিতে কোরআন পড়তে পারবে, তার মধ্যে বাংলা, ইংরেজি, উর্দু, নাকি সুরান, ইংরেজি যে কোনো ভাষায় তুমি অনুবাদ করতে পারবে, কিন্তু কোরআন কোনোদিন তুমি বুঝবে না। কোরআন বুঝতে, কোরআন হলো নূর। এই নূরে কোরআনকে যদি তোমার চিনতে হয়, তাহলে তোমার মাওলা আলীর দরজায় যাইয়া তুমি সৈয়দ বংশের মধ্যে দাখিল হইয়া যাও, তাহলে তুমি পাবে সেই কোরআনের ভেদ, যেই কোরআন মানুষকে হেদায়েত করেন। জালিকাল কিতাবুল লা রাইবা ফিহি হুদাল লিল মুত্তাকিন। ওই কিতাব সত্য, ওই কিতাব তুমি আগে চিনো, তারপরে বুঝো সে কিভাবে, এবং ওই কিতাব চিনো, এবং ওই কিতাব যে সত্য তা তুমি প্রমাণ পাবে। ওই সত্য কিতাবকে ধারণ করলে তুমি ওই কিতাবের ভিতর থেকে দেখবে আল্লাহর কালাম আসতেছে, যেখানে হয়েছে কোরআন। কোরআন আর কিতাব এক না, আলাদাও না। কথাটা বুঝছো? যেখানে কিতাব ওইখানে পাক পাঞ্জাতন, আর যেখানে কোরআন আল্লাহর সিফাতির নাম, মাওলা আলীরও নাম। কথা বুঝছো? কাজী কোরআনকে যদি, কিতাবকে যদি তুমি 100% সত্য বলে বিশ্বাস না করতে পারো, কিভাবে? আমি অন্য একটা উদাহরণ দিয়ে বলি। হাবিবে খোদা মোহাম্মদ রাসূলকে যদি তুমি 100% সত্য বলে স্বীকার করতে না পারো, তাহলে তোমার কাছে কোরআন মিথ্যা বলে প্রমাণিত হবে। মানুষটাকে বিশ্বাস না করে তার কথাকে বিশ্বাস করে। কথাটা বলছো? মানুষকে বিশ্বাস না করে তো তার কথা বিশ্বাস করা যায় না। কথা বলছো? তোমার বিশ্বাসের দরজাটা এখানে, দরজাটা ওইখানে। ওইটা যখন তুমি সত্যভাবে ধরবে, সেই কিতাবকে যখন তুমি চিনবে, দেখবা সেই কিতাব কিভাবে হুদাল লিল মুত্তাকিন হয়ে যেতেছে। এটা আহলে বায়াত পাক পাঞ্জাতন সৈয়দ বংশের কাজ। এই ইমিটেশন মার্কা সৈয়দদের কাজ এগুলি না, এরা হলে ব্যবসা। বুঝো না? তুমি, তোমার 10টা টাকা ভক্ত দিছে, ভালো, গাউসে পাকের বাসায়, এটা আল্লাহর তরফ থেকে আইছে। তুমি যে হাত পেতে ভিক্ষা করতেছো ভক্তের কাছে, আমার ওইটা দাও, আমার ওইটা দাও, আমার ওদিকে দাও, ওদিকে দাও, এই ভিক্ষা করাটা তো নবীর বংশের কাজ না। নবী তো বলছে কি জানি, নবীর শিক্ষা করুণা ভিক্ষা, মেহনত করো সবে। এই তোমরা হাত পাচ্ছ কেন? হ্যাঁ, তুমি হাত পাতলে কেন? তুমি তো হাত যিনি পাতে, যিনি দেয় সে বড় না, যে গ্রহণ করে সে বড়। ও তো দাতা, তুমি হয়ে গেল গ্রহিতা। তুমি মুর্শিদ হইয়া কেমনে গ্রহিতা হইলা? সে যদি ইচ্ছা করে কিছু দেয়, এটা সম্মান। এইটা দেওয়ার জন্য কোরআনে বারবার অনেক আয়াত নাজিল হয়েছে। এখন মৌলবীদের বাসায় ওই আয়াতটার ফরজিয়াত উঠে গেছে, এখন মুস্তাহাব
বহাল আছে। মানে পীর মুর্শিদ সম্মানী ব্যক্তিকে কিছু দেওয়াটা ভালো জিনিস, আর যদি না পারে তাহলে আল্লাহ ক্ষমাশীল। তাই গাউসে পাক বরফির আব্দুল কাদের জিলানী তার ফাতুর রহমান ফাইজুর রহমান কিতাবের মধ্যে বলছেন, তার ভক্তদেরকে বলতেছেন, তোমরা মনে করি না তোমরা আমাকে কিছু দাও, না না না, আল্লাহই দেন, তোমাদের মাধ্যমে দেন, তোমাদের মাধ্যমে দেন। যখন আল্লাহর মাধ্যমে কিছু আছে এটা তোমার সম্মানিত। আর তুমি যখন ভিক্ষা করো তাহলে নবীরা নিষেধ করছে, নবীরা নিষেধ করছে। নবীর শিক্ষা করো না, ভিক্ষা মেহনত করো সবে। আমি বলি না যে মানুষই ভিক্ষা করবে, পীর সাহেব যদি ভিক্ষা করে তাহলে এরা মাওলা আলীর গ্রুপে দলের না। কথা বুঝছো? ওই রোজার মাস আসবো, মোটা মোটা পয়সাওয়ালা লোক দাওয়াত দিবে নাকি, দাওয়াত দিয়ে কয়টা বুটপুরি দেখাইয়া, হ্যাঁ, এরপরে তোমাদের সাজানো কিছু লোক লইয়া কইবা যে উমুকে 50,000 দিতেছে, উমুকে 1,00,000 টাকা দিতেছে। তো যে বেটারা দাওয়াত দিচ্ছে হ্যাঁ তো ঘুরে গেছে সিফাত, হ্যাঁ চিন্তা করছে সব তো বলে লাখ টাকা দেয়, 50,000 টাকা দেয়, 20,000 টাকা দেয়, আমি না দিলে কেমন দেখা যায়? তো হ্যাঁ ও ব্যাগ আদা ঘুরে দিয়ে গে, এই না? এই ভিক্ষা খয়রাতি নবীর কবে থেকে শিখেছে? কও তোমাদের মাদ্রাসাটা ঠিক করো, তোমরা কোন মাদ্রাসা ঠিক? সিয়া না সুন্নি না রাফিজি খারিজি হলফিয়া তলবিয়া মালামাত্রে কেরামতিয়া, কোন ফেরকার মাদ্রাসাটা ঠিক? ঠিক করে দেখি। একটার সাথে একটা মিলে না, কুত্তা কামড়া কামড়ি ফতুয়াবাজি ডিগবাজি খেলতেছে। তোমরা বলো তোমার মাদ্রাসা কোনটা ঠিক, কোন শিক্ষাটা ঠিক? ও আমরা মুসলমান, ঠিক আছে, সব মুসলমান, এই জায়গার মধ্যে তোমরা কোন শিক্ষাটা আমাদের দাঁড় করাইতে পারতেছে? আমাদের মধ্যে দলাদলি, ফাড়াফাড়ি, গুতাগুতি, ফতুয়াবাজি, ফতুয়ার ডিগবাজি, এই কি অবস্থা? হ্যাঁ, এর জন্য এই সমস্ত দুম্বার দলের কাজী নজরুল ইসলাম বলছিলেন, বিশ্ব যখন এগিয়ে চলছে আমরা তখনও বসে বিবি তালাকের ফতুয়া খুঁজি, কোরআন হাদিস চষে। কত বড় গবেষকটা! হ্যাঁ, এইভাবে এই দাড়ি কদ্দুর লম্বা কদ্দুর খাটো, চুল কদ্দুর লম্বা কদ্দুর খাটো, বেডিকো কাপড় টাইট না ঢিলা, খাটো না লম্বা, হ্যাঁ, এই নিতঙ্গ মশলা। হ্যাঁ, এর জন্য কিন্তু মেজুদ্দিন বলছিল একবারের মধ্যে আলু ফুরি ডাল ফুরি আইনা ওয়াশ করায়, সকল দিয়ে ওয়াশ করে বেডিকো কাপড় লইয়া। হ্যাঁ, তো তখন তিনি কইছিল যে ওরা মৌলবি আইনা বেডিকো পোস্টমর্টম করায়। হ্যাঁ, এগুলি নাকি ধর্মকথা। প্রত্যেকটা মানুষই শালীনতার পোশাক পরা উচিত, এটি তো কথাটা। এই পর্দার মধ্যে তো কত বেজাল করে থুয়ে দিছে। এই জন্য বলি যে যেই কথায় মানুষের আচার আচরণ ব্যবহার জ্ঞান ঊর্ধ্ব হয়, মানুষের জ্ঞানের আলোটা দিলের ভিতরে জায়গা ওঠে, সেই কোন জ্ঞানটা? এমন একটা জ্ঞান যেই জ্ঞানের মধ্যে কোনো দ্বন্দ্ব বিভেদ নাই, যেই জ্ঞানের মধ্যে কোনো সাম্প্রদায়িক নাই, যে জ্ঞানের মধ্যে আমরা মানুষ জাতি এই তত্ত্ব লুকায় রয়েছে, সেই জ্ঞানটা যার মধ্যে জাগ্রত, সেই বিষয়ে কথা বলো, তো হয়ে যায়। আমি সাইনবোর্ডটা করবো কি? যাত্রার থিয়েটার দেখলে তো টিকিট দিয়ে টাকা দেখতে হয়। যাত্রার নবাব সিরাজদৌল্লা, তো আসল নবাব সিরাজদৌল্লা তো বেশি সুন্দর দেখা যায় নাকি? কিন্তু পরের দিন দেখা যায় রিক্সা চালায়, হয় না? পরের দিন রিক্সা চালায়। আর আসল সিরাজদৌল্লা যদি গামছা ভরেও থাকে তবু কিন্তু আসল। কাজে এত এত মানে ডিজাইনের দরকারটা কি? কারণ এটা না দিলে তো বোঝা যায় না আমি যে একটা কিছু। তোরা কোর্স না কেন? কিছু যখন কোর্স না, তাহলে ভালো করে একটা সাহস দিই, তাহলে তো তোরা কবি। তোরা না কর, যারা আমার সিনে না হেরা তো কইব বড় ভাই ছোট ভাই খুব মাওলানা, ছোট ভাই হচ্ছে মাওলানা, তো দেশে দেশে খাইয়া খাইয়া কেউ ফুক্ত হয়ে গেছে, বিভিন্ন মসজিদে চাকরি করে।
ছোট ভাই চিন্তা, বড় ভাই চিন্তাগুলো, হ্যাঁ এই জব্বাটা গায়ে দেয়, এটা গায়ে দিলি বুঝি এরকম খাওয়ান পাওয়া যায় আর মানুষের সম্মান পাওয়া যায়। তো একদিন হ্যাঁ বাড়ির থেকে গেছে দূরে কাজে, হ্যাঁ জুব্বা না লয়ে হ্যাঁ হাঁটে, আর তার থেকে গেছে 2-3 গ্রাম পারছে, আর আসরের সময় হয়ে গেছে, মানে ওই মসজিদে আবার মৌলবি নাই, তো হ্যাঁ এই জুব্বা ফাগরি দেখে হ্যাঁ হয়তো ধরছে, দূরে টানে আয়া নামগো মসজিদে আমগো নামাজ পড়ে, আমগো ইমাম সাহেব নাই, মানে হ্যাঁ তো খালি দূর ধরে খালি উল্টা টানে। হ্যাঁ তো হ্যাঁ আরে বড় আলেম তো বেশি বেকারটা না করলে যাইতো না। তো হেরা বেকারটা করে করতে 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 কি করে ফাল্লে ফাঁচাগুলো করে নিয়ে যায়, নিয়ে খাড়া করে দিছে। এখন মসজিদ হলো পুরান মসজিদ, বেড়ার মসজিদ, কিছু বাঙ্গা সাঙ্গ আছে। এখন হ্যাঁ চিন্তা করে দেখে আসল নামাজ কয় রাকাত এটা তো আমার জানা নাই। এখন নামাজের মধ্যে দাঁড়ায় গেছে, নামাজের মধ্যে যখন দাঁড়ায় গেছে হ্যাঁ করছে কি অন্তত রুকু সাজদা তো বুঝে। হ্যাঁ এই কতন কতন খারিয়া থেকে মুখে কিছু আবল তাবল কিছু একটু মনে মনে কই, আর কারণ ওই নামাজটা তো মনে মনে পড়তে হয়, বুঝো না? এ দিছে রুকু, রুকু দিয়া যখন সেজদা দিছে, সেজদা দিয়া সপ্তাহে সেজদা দিছে, হ্যাঁ ফাঁসাত আছে সপ্তাহে সেজদাটা ঘুরে রয়েছে, এই ফাঁকে হ্যাঁ করছে কি বেড়া ফাঁকে দা বাড়িয়ে গেছে গা। এখন হেরা চিন্তা করতেছে সাংঘাতিক একজন বুজুর্গার আলেম পাইছি, যেই লম্বা সেজদা দিছে আজকে খোদার লেঙ্গুর উদরে নামাই লাগবে। কথা বুঝছো? বুড়ার গেছে কোমর দুইরা, বুড়া মানুষ হ্যাঁ তার সেজদা থাকতে পারে না। এখন মাথা উঠেছে মসুদে মৌলবি নাই, কই ওই তোরা কি আর বুজুর্গার সেজদাটা বুঝে তো মৌলবি কই উঠতেছে, মৌলবি নাই। হ্যাঁ কি করবো? হ্যাঁ দৌড়াতে দৌড়াতে শহরের মাঝখানে গাব গাছ ওই জায়গার মধ্যে গিয়ে গেলে খুলে আর কই সাতা মাতা মানুষ অভিন্দে। মৌলবি সাজে কাজ হবে না, আর এগুলি করা উচিত না, সাজে কাজ হবে না, ব্যাস দূরে কিছু হয় না। এটার প্রমাণ মাওলানা রুমি দিছে, মাওলানা শরাফুদ্দিন দিছেন, ইমাম গাজ্জালি দিছেন, গাউসে পাক বরফির আব্দুল কাদের দিয়ে গেছেন, এইগুলো প্রমাণ দিয়ে গেছেন, ওনার সমস্ত ওলিরা দিয়ে গেছেন। এর জন্য বলি এই সৈয়দ মার্কা ইমিটেশন পীর সাহেব আর মোল্লারা ধর্মটা খাইছে এগুলি করিয়া। কথা বুঝছো না? কোথায় জানি মোতালিব আছে না বান্টির, হ্যাঁ এখানে এক লোকে বলে কয় কয় শরম নাই, খুব পরহেজগারি, খুব পরহেজগারি, এখানে খুব আমল হয়, নামাজ পূজা খুব বেশি হয়। এ আর আমরা তুই যেমন দোনা আরেক দোনারে কইছস, তুই বুঝোস হ্যাঁ তো নবীর বংশের না, হ্যাঁ নবী বংশের সাথে তার কোনো যোগ নাই, সম্পর্কই নাই। কথাটা বুঝো, কিভাবে নবী বংশ যোগ হওয়া যায় এটা মনে তার কোনো ধারণাই নাই। তুমি কেন কইছো? কারণ তুমি যেমন একটা বুদ্ধ, ওইটা একটা বুদ্ধ, তাই যা দেখছো তাই কইছো। এই জন্য আমাদের এই অবস্থার থেকে আমাদেরকে একটু সতর্কই থাকতে হবে। ধারে তারে হুজুর বলো না, তাতে তোমারও পাপ হবে। যে হুজুর না তারা হুজুর বলা ঠিক না, যে হজরত না তাকে হজরত বলা ঠিক না, যে মাওলানা না তাকে মাওলানা। আগে তো এদেশে মাওলানা টাইটেল দেয় নাই, আগে আসলে মৌলবি টাইটেল, আগে এদেশে মৌলবি টাইটেল আসিল, পরে আসে মাওলানা লাগাইছে। মাওলানা অর্থ কি? মাওলানা কিন্তু একটা শব্দ না, মাওলানা একটা বাক্য। মাওলা যোগ না, না অর্থ হলো আমাদের, মাওলা অর্থ হলো প্রভুর নেতা, অভিভাবক, যেটাই বলুক। কথা বুঝছো? কাজী এই মাওলানা কথাটা মাদ্রাসার মধ্যে যে অর্থ করে, হাকিকতে রহস্যময় অর্থ এই জায়গার মধ্যে আছে। যদি হাকিকত সম্পর্কে তাদের কিঞ্চিত ধারণা থাকতো, একবার পারাইলো মাওলানা টাইটেল দিত না, হুজুর টাইটেল দিত না, হজরত টাইটেল দিত না। এই সম্পর্কে তাদের হাকিকতের ধারণার বিন্দু মাত্র নাই। এর জন্য আমাদের দেশের ইমিটেশন মার্কা সৈয়দরা উমুকের বংশ দোয়াই দিয়ে দিয়ে, হ্যাঁ কথাটা বুঝো, সৈয়দ একমাত্র মাওলা আলীর বংশের ধারার উপাধি, রাসূলের বংশের ধারার উপাধি। এটার আলোচনাটা যদি করতে হয় অন্তত 4 ঘন্টা লাগবে। বিশাল কিছু আছে, কোরআন থেকে হাদিস থেকে একটা করে পাঠ পাঠ করে তুলে তুলে অন্তত 4-5 ঘন্টার বিষয় আছে। যাই হোক, আজকে এই পর্যন্তই। তারপরে কিন্তু 1 ঘন্টা কাটাই দিলাম, মনে হয় আবার আরেকটা বিষয় উঠবে, তখন সেটা আলোচনা করব। আল্লাহুম্মা সাল্লি আলা